আমার তো ভালো অবস্থা ভাইয়া। এই যে কনফিডেন্স নিয়ে যে বলতেছেন যে হ্যাঁ ভাই ভালো আছি, কেন বলেন? ভাইয়া ভালো আছি বলতে গেলে এটা ছাত্রদের সংগ্রাম, এটা আমাদের স্বাধীনতা। ডান চোখে কি হয়েছে? ডান চোখের খারাপ অবস্থা, কিভাবে হলো? গুলি করে পুলিশ। ও জুলফিকার, দশম শ্রেণীর ছাত্র, বাবা হাবিবুল্লাহ স্কুলের। 18ই জুলাই এই যে ছাত্রদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে ও হচ্ছে ছাত্রদের সঙ্গে মিছিলে ছিল। তারা হচ্ছে পুলিশরা যখন ছাত্রদের উপরে পাল্টা ধাওয়ার এক সময় গুলি বর্ষণ করে, এই গুলিতে ও হচ্ছে ওখানে আক্রান্ত হয় এবং সেই গুলি ওর বেশিরভাগ গুলিগুলো যেটা লেগেছে ওর মাথা এবং বুক, মানে বডির আপার পোর্শনটাতে, এবং একটা চোখ ওইখানেই একদম পুরো মানে রক্তাক্ত হয়ে পড়ে থাকে। ও রাস্তায় পড়েছিল, ওকে তারপরে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয় এবং এখান থেকে আমরা 6 দিন পরে নিউজটা পাই। 6 দিন পরে যখন ওর সেন্স আসে তখন ও বাসার ফোন নাম্বারটা বলতে পারে এবং সেই নাম্বারটা নিয়ে আমরা ট্রেস করি যে ও ঢাকা মেডিকেলে ভর্তি আছে। তারপরে 6 দিন পরে ওকে আমরা ঢাকা মেডিকেলে দেখতে আসি। 18 জুলাই বলি, এমন তারিখে আন্দোলনে যাই আমাদের কাউকে না বলে। এটাও আমরা জানি না যে আন্দোলনে গেছে কিনা, মানে সকালে আমি ঘুমাইছিলাম বা আব্বুও ঘুমাইছিল, সেহেতু ভাবছে যে ও আন্দোলনে গেছে। সাইকেল নিয়ে খুঁজতে খুঁজতে অনেক খুঁজছি, প্লাস ওই সমস্ত হাসপাতাল দেখছি, দেখার পরে ঢাকা মেডিকেলও আসছিলাম। এভাবে আমরা 6 দিন মানে নিখোঁজ হিসেবে ওকে মানে রাখি আর কি, খুঁজে পাইতেছিলাম না। 6 দিন পর তখন যখন ওর চেঞ্জ আসে, তখন ও আমাদের মানে আব্বুর ফোন নাম্বারে মানে ফোন নাম্বারটা ডাক্তারকে দিয়েছিল। পরে ডাক্তার মানে আব্বুকে ফোন দিয়ে বলছে যে অমুক হাসপাতালের মানে আইসিইউতে আছে। তারপর আমরা গিয়ে যখন দেখি তখন কিন্তু কথা বলে নাই, তখন ইশারা দিয়ে কথা বলছে। এরপরে মাঝখানে কিছু কিছু কথা বলছে, প্রায় 20 দিনের মতো এরকম চলতেছিল। তারপরে 20 দিন পর যখন এই যে শেখ হাসিনা যখন পদত্যাগ করে, তখন ওই দিনই একটু ভালো করে কথা বলা মানে শুরু করছে।